হলো নন্দিনী? কি হলো ঠিক বুঝতে পারলাম না। কালচক্রটা হঠাৎ করেই আমার চোখের সামনে ভেসে উঠল। কালচক্র নিয়ে সমানে ভেবে যাচ্ছিস তো, তাই ওইসব দেখেছিস। কালচক্র শিগগিরই পেয়ে যাবি, সেটা তো সত্যি কথা। চিন্তা করিস না, ঘুমিয়ে পড় মা। শোনো, আমাদের যেটা করা উচিত ছিল আমরা সেটাই করেছি। এরপর আমাদের কোনো কষ্ট হবে না। চলো আমরা যাই। তুমি যে তোমার শক্তি দিয়ে বীর্যুকে বশ করে রেখেছ, ওকে বাঁচাতেই এখন আমি ওই বাড়িতে যাচ্ছি। তোমার যা কিছু ইচ্ছা তুমি করে নাও, এবার আমি কি করি সেটা দেখো। আমি যা কথা দিয়েছিলাম সেটা আমি পূর্ণ করবই। তোমার যা ইচ্ছা ওদের সাথে করে মেরে ফেলো ওদের। আমার মন্ত্রবন্ধন নিশ্চয়ই ওই রঙ্গনায়কই খণ্ডন করেছে। তোর মন্ত্রবন্ধনটা উনি কি করে ছাড়াতে পারবেন বল? সর্পবন্ধনকে যে কেউ ছাড়াতে পারে না। তুই বেকার চিন্তা করছিস মা। না বাবা, ওই রঙ্গনায়কই মায়ের মতন ঈশ্বরের সাধনায় জীবন সমর্পণ করেছেন। শুধু তাই নয়, উনি মঙ্গলমুখীও। উনি নিজের শক্তি দিয়ে আমার মন্ত্রবন্ধন খণ্ডন করেছেন। তুই যেটা বলছিস তা যদি সত্যি হয়, বিজু তোর ব্যাপারে সব বলে দেবে তো। তাছাড়া তুই গঙ্গার রূপে আছিস সেটা তো জানাজানি হয়ে যাবে রে। তুমি চিন্তা করো না বাবা, ওই রঙ্গনায়কই মন্ত্রবন্ধন খণ্ডন করলেও ওই বিজু চোখ খুলবে না। তার আগেই আমি মহলে গিয়ে বিজুকে শেষ করে আসব। হ্যাঁ, তাড়াহুড়ো করিস না নন্দিনী। গায়ত্রী ওদিকে বাড়িতে রয়েছে। তুই কিছু করতে গিয়ে বিপদে পড়ে যাস না কিন্তু। গায়ত্রীর কিছু হলে আমি কি ওদের ছেড়ে দেব নাকি? ওর যাতে কিছু না হয় সেটা আমি দেখে নেব। বিজু মুখ খোলার আগেই ওর মুখ আমাকে বন্ধ করতে হবে। আমি এক্ষুনি যাচ্ছি। কালচক্রটা নেবার পরে আমি ওকে খুন করব বলে ভেবেছিলাম, কিন্তু তোর রূপের ব্যাপারে ওই রহস্যটা বাঁচানোর জন্য ওকে খুন করা ছাড়া আর কোনো রাস্তাই নেই আমার কাছে। তুই যা ভেবেছিস সেটা কিন্তু একদম ঠিক। গিয়ে ওই বিজুটাকে একেবারে শেষ করে দে। যে তিনজনের বিরুদ্ধে আমরা বদলা নিতে চাই তাদের একজনকে শেষ করে তুই দেখিয়ে দে নন্দিনী যে আমরা কি। যা। কি মাধবী, সারা রাত না ঘুমিয়ে এভাবে বসে আছো যে? তুমি আগে গিয়ে একটু বিশ্রাম করো। যা মাধবী, তুমি গিয়ে একটু বিশ্রাম করো। আমি দরকার হলে এখানে থেকে
বিজুর জ্ঞান ফিরলে তোমাকে ডেকে আনবো। বিজু চোখ খোলার পরে নন্দিনী কোন রূপে আছে সেই রহস্যটা জানার জন্য আমাকে এখানে অপেক্ষা করতেই হবে। নন্দিনীর ওই মন্ত্রবন্ধন রঙ্গনায়কই এখানে এসে তা ছিন্ন করে দিয়ে গেছে, সেটা নন্দিনী নিশ্চয়ই জেনে থাকবে। বিজুর মুখ যাতে বন্ধ থাকে সেই জন্য ওই নন্দিনী এখানে নিশ্চয়ই আসবে। কি নন্দিনী আবার এখানেও আসবে? হ্যাঁ আসবে, ও আসবেই। ও যাতে এখানে এসে বিজুর কোনো ক্ষতি না করতে পারে তার জন্য আমি উপস্থিত আছি। আপনি এখন চলে যান, আমি এখানে আছি। নন্দিনী এখানে আসবে বলছো যে? সেই কথাটা শুনে আমার ভীষণ ভয় করছে যে ওর কাছ থেকে আমরা বাঁচতে পারবো তো? নন্দিনী একবার আসুক, ওকে মন্ত্রজালে বন্দি করে ওর আসল রূপ আমি সবার সামনে নিয়ে আসবো। আপনি নিশ্চিন্তে যান। এতদিনে জঙ্গলের দেবীর কালচক্রটা নন্দিনীকে দিতে পেরেছি। নন্দিনীর রাগ এবার নিশ্চয়ই কমবে। তোমায় আমার পরিবারকে রক্ষা করতে হবে মা। আমার কাছে অন্য রাস্তা ছিল না গঙ্গা। তোমার রূপ নিয়ে আমাকে মহলে যেতে হলে তোমাকে এভাবেই থাকতে হবে। সেই জন্য তোমাকে অজ্ঞান করতে হলো গঙ্গা। আমায় ক্ষমা করে দিও গঙ্গা। এরকম ভাবে কেন আছো সন্ধ্যা? আমি জানি ওই মাধবীর জন্য তো। সন্ধ্যা, ওই মাধবীর ব্যাপারে একদম চিন্তা করবে না, আমি ওকে দেখে নেব। যেভাবেই হোক আমি যে মহলে এসেছি সেটা গায়ত্রীকে জানাতেই হবে। হ্যাঁ, তারপর একসাথে মেলামেশা করে বুঝে শুনে বিয়ে করাটাই ভালো। এখন তুমি সব জানতে পেরেছো তো? কবে বিয়ে করব বলো তো? কিরণ, তোমার এত কিসের তারা? আমাদের এখনো পরস্পরকে জানতে বুঝতে আরো কিছুটা সময় লাগবে। এদিকে এসো। ঠিক আছে, আমরা পরে কথা বলবো আবার। হ্যাঁ, আরে প্লিজ সন্ধ্যা, আমরা আর একটু দেরি করতে পারি না? না, পরে কথা বলছি তো। না 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 না, আমি তোমাকে ছাড়বো না। তোমাকে আর একটু এখানে থাকতেই হবে। ঠিক আছে, বলো। বলছিলাম, আমি তোমাকে কতটা ভালোবাসি জানো? তোমার জন্য কত চিন্তা করি। বিয়েতে এটা করব ওটা করব এইসব ভেবে আমি কত স্বপ্ন দেখেছি জানো? প্রথমে বিজুর গল্পটা শেষ করি, তারপর গায়ত্রীর সাথে কথা বলা যাবে। শুধু এইটাই নয়, বিয়ের পর আমাদের লাইফটা ঠিক কেমন হবে বলবো, শুনবে? আরে তুমি ভোটে দাঁড়াবে বলেছিলে না, কি হলো সেটা? ওইটা
আর ওনার কথা তুমি বিশ্বাস করে বসে আছো তাই তো? হ্যাঁ, তোমার বরের শুধু বড় বড় কথা আছে, কাজের কাজ তো কিচ্ছু করতে পারে না। অন্য কোনো কাজ থাকলে সেটা বলো। পরিস্থিতি না জেনে তুমি এসব কথা বলছো। একদিন না একদিন আমি সিএম বা পিএম হলে মুখের ওপর আঙুল রেখে কথা বলতে হবে, এমন পরিস্থিতি হবে। ওই মুখের উপর আঙুল রাখাটা ছাড়ো, আমার মুখ চাপড়ানোর পরিস্থিতি না এলেই হলো, বুঝেছো? দেখো এটা এই গঙ্গা, এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ তুমি? যখন দেখি তখনই আমার কাজে বাধা দিতে চলে আসে। বিজুকে শেষ করার পর এর একটা ব্যবস্থা করতে হবে। আমি তোমাকেই জিজ্ঞাসা করছি। বাবাকে খাওয়ার জন্য ডাকতে যাচ্ছি। আমাদের খেতে ডাকলে আমরাও আসবো। গুরুত্ব শুধু দাদার বেলায়, আমাদের বেলায় কিছুই না। আচ্ছা, মাধবদা কই? অনেকক্ষণ হয়ে গেল ওনাকে দেখছি না। কোথায় গেছে তুমি জানো? ওহো, জানি না বললেই তো আবার কিছু একটা বলবে। যেভাবেই হোক এখান থেকে যেতে হবে। এই কি হলো? বাবা মার্কেটে গেছেন। ঠিক আছে, কাজের লোকদের বলে আমাদের কফি দিতে বলো, যাও। ঠিক আছে। একে মাঝে মাঝে একটু শাসনও করতে হবে, না হলে আমাদেরকেই ও এই বাড়ি থেকে তাড়িয়ে দেবে। শোনো দেবী, তুমি যতই ওর ওপর অধিকার ফলাও কিছু হবে না। ওর অধিকারই সব থেকে বেশি। হ্যাঁ, আমি ওকে একটু বললাম বলে তুই আমাকেই কথা শোনাচ্ছিস? এই দেবীও কারোর থেকে কিছু কম নয়। ও চাইলেও এই দেবীকে চুপ করিয়ে রাখতে পারবে না। হ্যাঁ, তোমার শরীরের মতনই তোমার পজিশনটা বড় আছে। মজা করছেন বোধহয়। ভেতরে আসতে পারি কি? কি ব্যাপার? বিজু চোখ খুলেছে কিনা সেটা দেখতে এলাম। আচ্ছা, আমিও ওর জন্যই অপেক্ষা করে আছি। তা এই ব্যাপারে তোমার এত চিন্তা কেন? আমাকে ভৈরবী ভেবে ও কথা বলছে। আমাকে এখন ভৈরবীর মতনই কথা বলতে হবে। কি জিজ্ঞেস করলে? এই, সম্মান দিয়ে কথা বলতে জানিস না? তুমি তপস্বিনী হলে আমি যোগিনী। আমি এভাবেই কথা বলবো। এই, বিজুর জন্য তোর এত চিন্তা কিসের? দেখো, নন্দিনীর থেকে আমাদের বিপদ আছে জেনেও ওকে হালকা ভাবে নিও না। তোমার আগে বিজু আমার ভরসায় ছিল, আর ওকে বাঁচানোর দায়িত্ব আমার। নন্দিনী কেমন দেখতে সেটা আমাকে জানতে হবে। এই সব কিছু আমি দেখে নেব। তুই যা এখান থেকে। আমাকে এখান থেকে যেতে বলার তুমি কে? হ্যাঁ, আমি রাজশেখরের জন্য নিজের আসল রূপ ছেড়ে গঙ্গার রূপ ধরে এই মহলে এসে রয়েছি। আমার ভাগের কাজটা আমাকেই করতে দাও। বিজু ঠিক হয়ে যাওয়ার পর নন্দিনী কেমন দেখতে সেটা ওর মুখ থেকে জানার দরকার আমার তোমার থেকে বেশি আছে। বিজু, 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 উঠে বসো। তাকাও, তাকাও আমার দিকে। কি হলো? বিজু চোখ খোলার আগেই ওকে এই ঘর থেকে বার করতে হবে। তুমি এইখানে থাকলে তোমার টেনশন হবে। তুমি গিয়ে একটু রেস্ট নাও এখন। আমি এখানে বিজুকে দেখছি। তুই আমাকে জ্ঞান দিতে আসিস না, যা নিজের কাজ কর গিয়ে। আমি তোমার ভালোর জন্যই বলছি, আর তুমি আমার কথা শুনতেই চাইছো না।
আমার ব্যাপারে একদম নাক গলাতে আসবি না। তুই বেরিয়ে যা এখান থেকে, আমাকে এখানে এখন থাকতে হবে। ওই নন্দিনী যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। ও আসার সঙ্গে সঙ্গে ওকে ধরার জন্য আমাকে এখানে থাকতেই হবে। আমার টেনশন বাড়াস না, যা এখান থেকে। আমি নন্দিনী সেটা তুই জানিস না। তুই নন্দিনীর জন্য অপেক্ষা করছিস। তুই এইখানে পাহারা দিতে থাক, তোর নজর এড়িয়েই আমি বিজুকে শেষ করে দেব। উফ কি যে ও বলি। মাধবদা, এসো 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 এসো। মাধবদা, এই চিচিঙ্গাটা আমায় দাও। কিসের জন্য নিচ্ছ? এটা দিয়ে আমি খুব ভালো একটা কাজ করব। তুমি যাও তো এখন। আচ্ছা, এই চিচিঙ্গেটা দিয়ে আমি এমন একটা ধরা গেল না। উফ, দেবী, এটা কি বলো তো তুমি? এটা কি বলে? কেন তুমি জানো না? ভালো না, লাগছে না, 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 যাও তো এখান থেকে। সাপ, উফ, আরে, সাপ। যাও তো। উফ, বাবা রে বাবা, অসহ্য। কি এটা দেখে ভয় পাচ্ছ না? আরে কি করছো ছোট বাচ্চাদের মতন? যাও এখান থেকে। ধর্মা, সাপ। একে ব্যবহার করেই মাধবীকে ওর রুম থেকে বাইরে বের করতে হবে। মাধবী, তুই দেখতে থাক। এই, এসব কি হচ্ছে? কেউ তো দেখছি ভয়ই পাচ্ছে না। কেউ তো এটাকে কোনো গুরুত্বই দিচ্ছে না। কি আমার পারফরমেন্সটা কি উইক হয়ে যাচ্ছে? আমার মনে হয় আরেকবার চেষ্টা করে দেখা যেতে পারে। আমার পারফরমেন্সটা এবার খুব ভালো করতেই হবে। এদের এবার দেখাচ্ছি আমি মজা। দেবী, দেবী, এই দেখো সাপ। এই দেখো সাপ। আরে সাপ! কি সাপ? নন্দিনীকে কি কেউ দেখে নিল? চলো সন্ধ্যা। সাপ, সাপ, ঈশ্বর! সাপ, সাপ। ঈশ্বর, চুপ করো, বলো আমাকে কি হয়েছে। সাপ, ঈশ্বর, চুপ করো। নাও, এটা দেখে ভয় পাচ্ছ? তাহলে কি সব নন্দিনীর প্ল্যান? সুপার নন্দিনী। এটা তো চিচিঙ্গে। এটা কি করে হলো? একটু আগে তো এটা সাপ ছিল। এই মাধবী, আমি বলছি এটা সাপ ছিল। এই সাপটা কি করে চিচিঙ্গে হয়ে গেল বলো তো? কি পাগলের মতো কথা! আমাকে ওখান থেকে সরানোর জন্য নিশ্চয়ই এটা কোনো ষড়যন্ত্র। মাধবদা, তোকে আমি সহজে মরতেও দিতে চাইনি আর বাঁচতেও দিতে চাইনি। তুই যাতে ছটপট করতে থাকিস সেই ব্যবস্থাই করতে চেয়েছি।
তাই তোকে আমি অজ্ঞান করে রেখেছিলাম, কিন্তু ওই রঙ্গনায়কী এসে তোকে বাঁচিয়ে দিল। এখন তোকে তোরপে তোরপে মরতে হবে বিজু। তোকে আমি এত সহজে মরতে দেব না। তোকে আমি একটু একটু করে যন্ত্রণা দিয়ে মারবো। আমার মাকে তুই পুড়িয়ে মেরেছিলিস, ওই কুমারকেও মেরেছিলিস, ওই স্বামীজির থেকেও বেশি কষ্ট দিয়ে, অনেক যন্ত্রণা দিয়ে আমি তোকে শেষ করব। বিজু, 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 থ্যাংক গড। কি হলো মাধবী? নন্দিনী এসেছিল। হ্যাঁ, নন্দিনী এসেছিল? তাহলে ও বিজুকে মেরে ফেলেছে? বিজু এখনো মরেনি। নন্দিনীকে দেখে ভয় পেয়ে অজ্ঞান হয়ে গিয়েছে। আমার আসতে আর একটুখানি দেরি হয়ে গেলে নন্দিনী তো ওকে মেরেই ফেলতো। নন্দিনী এখানে আসবে আমি জানতে পেরে আমি খুবই সতর্ক ছিলাম, কিন্তু ও আমার চোখে ধুলো দিয়ে ঘরে ঢুকেছিল ওকে মারতে। ওই নন্দিনী তোমাকে আনমনা করে দিচ্ছে মানে? ওই নন্দিনী তাহলে অনেক চালাকি করছে, তাই তো? নন্দিনী যে এখন কোন রূপ ধরে আছে সেটা আমি জানি না, আর কোথায় যে আছে সেটাও জানি না, কিন্তু যখন তখন ও বাড়ির ভেতরেও চলে আসছে। ঠিক আছে, নন্দিনীর এই ব্যাপারটা আমরা পরে দেখব, কিন্তু নন্দিনী যাতে বাড়ির ভেতরে না আসতে পারে তুমি তার একটা তাড়াতাড়ি ব্যবস্থা করো। ওই নন্দিনী যাতে এই বাড়িতে আর ঢুকতে না পারে সেটা দেখার দায়িত্ব পুরোপুরি আমার। আপনি নিশ্চিন্ত মনে আপনার কাজে যান। ওই নন্দিনী আসলে ওকে আমি দেখে নেব।
যাক ভালোই হলো, নন্দিনী পালাতে পারলো, কিন্তু বিজুকে মারতে পারলো কিনা সেটা তো জানতে পারছি না। যা কিছুই হয়ে থাকুক, খবর তো নিশ্চয়ই আসবে। নন্দিনী এক্ষুনি তো বেঁচে পালালো, এত অল্প সময়ে ঘুম থেকে উঠে রুম থেকে কি করে বেরিয়ে আসছে? এত তাড়াতাড়ি কি করে সম্ভব? অরুণকে খুন করবে বলে আমার কাছে বলতে এসেছিল, এখন আবার কি করতে এসেছে জিজ্ঞেস করে দেখি। এত তাড়াতাড়ি ঘরেও ঢুকে পড়লে? হ্যাঁ, চলে এসেছি। কি লুকাচ্ছে নন্দিনী? নন্দিনীর কি হয়েছে? এত কনফিউজ লাগছে কেন ওকে দেখে? ও যে কি চিন্তা করছে কিছুই বুঝতে পারছি না। ঠিক আছে, আমাকে ডাকলে কেন? এমনিই ডেকেছিলাম। এতক্ষণ কি করছিলে? কিছুই না, ওই এমনি রুমটা ক্লিন করছিলাম। কেন জিজ্ঞেস করছো? না কিছু না, এমনি জিজ্ঞেস করছিলাম। নন্দিনীর হাবভাবটা কেমন বদলে গেছে মনে হচ্ছে। কেন যে এরকম অদ্ভুত ব্যবহার করছে, কি হচ্ছে বুঝতে পারছি না। এখন তো ওকে সামলে নিলাম, কিন্তু ওইখানে এসেছিল কেন? কিছু একটা চিন্তা করতে করতে গেল। আমাকে ওর উপর লক্ষ্য রাখতে হবে। সুযোগ বুঝে কোনো একটা সময় ওকে এই বাড়ি থেকে বের করতেই হবে। শিবায়। মাধবী, যে কোনো উপায়ে নন্দিনীকে বাড়ির ভেতরে আসাটা আটকাতে হবে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এই মন্ত্রপুত মাদুলিগুলো খুব সাবধানে লুকিয়ে সবকটা কুমড়োর ভেতরে ঢুকিয়ে দিয়ে আসুন। যান। ঠিক আছে, দাও। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়।
সবাই এখানে এসো। সবাই এখানে আসবে কিনা? নামো। এটা তুমি কি করলে মাধবী? এই কুমড়োর ভেতর থেকে আওয়াজ আসছে যে, কি করলে? এগুলো কোনো সাধারণ কুমড়ো নয় রাজশেখর। না, মন্ত্র বলে এই কুমড়োগুলোকে আমি বানিয়েছি, যা স্বয়ং গরুড়কে আহ্বান করে। সর্পশক্তি বিনাশ করে এই কুমড়ো। এই 9খানা কুমড়োকে বাড়ির চারিদিকে গণ্ডি কেটে পুঁতে দিয়ে আসুন। এই মন্ত্রপুত কুমড়োগুলো সবকটা একসঙ্গে মিলে এই বাড়ির চারদিকে মন্ত্রবন্ধনের মায়াজাল সৃষ্টি করবে। তখন কোনো সর্পশক্তি একে ভেদ করতে পারবে না। কোনোভাবে যদি বাড়ির ভেতর ঢোকার চেষ্টা করে, তাকে একেবারে বিনাশ করে দেবে। তাহলে ওই নন্দিনী এই বাড়ির ভেতরে আসলে ওই মন্ত্রপুত কুমড়োগুলো ওকে মেরে ফেলবে? নন্দিনী শক্তি নাগ, ওকে মন্ত্র শক্তির দ্বারা কোনোভাবেই বিনাশ করা সম্ভব নয়, শুধুমাত্র আটকানো যেতে পারে। বিজু যদি আমাদেরকে বলে দেয় যে ও কোন রূপে এখন রয়েছে, তাহলে সেটাই হবে একমাত্র ওকে বিনাশ করার রাস্তা। নন্দিনী যে কোনোভাবে বিজু আমাদের যাতে সত্যিটা বলতে না পারে সেই চেষ্টাও করবে। সেই জন্য এই বাড়িতে ওকে আসতেই হবে। ও যাতে ভেতরে ঢুকতে না পারে, এই মন্ত্রবন্ধন ওর পথে বাধা সৃষ্টি করবে। এখনের জন্য এটাই যথেষ্ট। এই কুমড়োগুলো শিগগির পোঁতার ব্যবস্থা করুন আপনি। এক্ষুনি গিয়ে ওটার একটা ব্যবস্থা করছি। হ্যাঁ। এই নন্দিনী, চিচিঙ্গেকে সাপ বানিয়ে আমাকে খেলা দেখিয়েছিলিস, তাই না? আমি কুমড়োকে গরুর বানিয়ে তোকে কত দৌড় করাই, দেখতে থাক। এই মাধবদা, ওটার উপরে সিঁদুর দাও। ঠিক আছে মালিক। এই, ওটা ঠিক করে করো ভাই। এখানে হয়েছে। এই এই, মাটি দাও। মাধবদা। হ্যাঁ মালিক। ঠিক করে সিঁদুরটা লাগাও। হ্যাঁ, করে দিচ্ছি মালিক। এই, সোজা করে বসাও। কি করছে এগুলো নিয়ে? এই, ওটা এখানে রাখো। তাড়াতাড়ি করো ভাই। মাধবদা। মালিক। বন্ধ করার সঙ্গে সঙ্গে সিঁদুর লাগিয়ে দাও। হ্যাঁ, দিচ্ছি। এসব কি হচ্ছে? কুমড়োগুলো মাটিতে পুঁতে দেওয়া হচ্ছে কেন? এগুলো দিয়ে কি হবে? না মা, তোমাকে যদি কিছু বলি তুমি বুঝতে পারবে না। যাও, তুমি গিয়ে তোমার কাজ করো। যাও মা, যাও। এই, একটু তাড়াতাড়ি করো ভাই। আরে আর কতক্ষণ লাগবে? আরে তাড়াতাড়ি মাটিটা দাও। এই, শেষ হয়েছে ওখানে? বাবা, ভয় পাস না নন্দিনী, ওখানে গিয়ে বস, আমি দেখে নিচ্ছি।
গায়ত্রী তুই আয় মা আয়। নন্দিনী নন্দিনী তুমি এখানে আছো? তাহলে ওই বাড়িতে কে আছে? ওইখানে আছে গঙ্গা। গঙ্গা ফিরে এসেছে। আমি মহলে থাকতে পারছি না। এই ব্যাপারটাই তোমার কাছে বলবো ভেবেছিলাম, কিন্তু পারিনি তখন। আরে নন্দিনী, আমি তো না জেনে গঙ্গাকে তুমি ভেবে সবকিছু বলে ফেলেছি। তার মানে তুই ওর ব্যাপারে সবাইকে সবকিছু বলে দিয়েছিস? তাতে কোনো সমস্যা হয়নি? না বাবা, গঙ্গা এখনো পর্যন্ত কারোর কাছে কিছু বলেছে বলে মনে হয় না। আর তাই হয়তো আমারও কোনো সমস্যা হচ্ছে না ওখানে। গঙ্গা খুব ভালো মেয়ে, সেই জন্যই তোমার ব্যাপারে এখনো কিছু বলেনি। কিন্তু তুমি এরপর থেকে খুব সাবধানে থাকবে। ঠিক আছে নন্দিনী, ওই রাজশেখরই তো গঙ্গাকে আগে একবার মারার চেষ্টা করেছে, আর সেখান থেকেই তো বেঁচে আজ ফিরে এসেছে। এরকম অবস্থায় ও রাজশেখরকে কি করে সাপোর্ট করতে পারে? যাই হোক, আমি একবার ওর সাথে কথা বলে দেখি, হয়তো আমাদের সাহায্য করতে রাজি হয়ে যাবে। না, তুমি যা ভাবছো তা ভুল গায়ত্রী। তুমি যতটা ভাবছো গঙ্গা ততটা সাধারণ মেয়ে নয়। নিজের পরিবারকে গঙ্গা সব থেকে বেশি ভালোবাসে। তোমার কথা শোনার মেয়ে গঙ্গা নয়। তুমি এসব নিয়ে ভেবো না। আমি গঙ্গার সাথে দেখা করে গঙ্গাকে সব বুঝিয়ে বলবো। এখন তুমি ওর সামনে কিছু না জানার ভান করেই থাকো। ঠিক আছে নন্দিনী, তুমি এখানে পালিয়ে আসার পর থেকেই মাধবী খুব রেগে আছে। যাতে তুমি ওই বাড়িতে আর ঢুকতে না পারো, তাই তন্ত্র বলেও অনেক কিছু করে রেখেছে। মাধবীর তন্ত্র শক্তি থেকে বাঁচার জন্য তোমাকে খুব সাবধানে থাকতে হবে। আর ওই বাড়িতে তুমি এখন আসবে না। বিজুকে ছেড়ে দিলে ও আমার ব্যাপারে সব বলে দেবে। ওকে যে কোনো ভাবে হোক শেষ করে ফেলতে হবে। ওকে মেরে ফেলতে হবে তো? ব্যাস এইটুকুই। ওকে আমি মেরে ফেলবো। হ্যাঁ, কেউ সন্দেহ করবে না আমি ওকে এমন ভাবে মারবো। না গায়ত্রী, এতে তোমার বিপদ হতে পারে। কোনো রকম কোনো বিপদ হবে না নন্দিনী, আমি দেখে নেব। তোমার মধ্যে থাকা প্রতিহিংসার আগুন আমার মধ্যেও জ্বলছে, আর সুযোগ পেলেই এই বদলা আমি নেব। বিজুকে এবার মরতেই হবে। কি চিন্তা করছিস তুই নন্দিনী? পার্বতীকে আগুন লাগিয়েছিল যেই পাপীটা, তাকে গায়ত্রী খুন করুক, তুই কোনো আপত্তি করিস না? ঠিক আছে, তুমি ওখানে গিয়ে ওই শয়তানটার জীবন শেষ করে দাও। তুমি যখন রাজি আছো, ওকে এবার তিলে তিলে মরতে হবে। ওকে মেরে তোমার সামনে আসবো। বিজয়ী হও। থ্যাংক ইউ। মাধবী ওইভাবে পেঁচা ডাকছে দেখে আমার ভয় করছে। আপনি এখানেই থাকুন, আমি দেখে আসছি। মাধবী, মাঝরাত্রে
এইভাবে পেঁচা ডাকছে, এটা কোনো বিপদ সংকেত নয় তো? আমি যতক্ষণ আছি এই বাড়িতে কোনো বিপদ হবে না। আপনি গিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ুন। পেঁচা ডাকলো, এটা কি বিপদ সংকেত? এই মন্ত্রবন্ধন ছিন্ন করে এই বাড়ির ভেতর নন্দিনী কি করে পা রাখে আমিও সেটা দেখে ছাড়বো। মহলে যে নতুন মেয়েটি এসছে সে নন্দিনীর খুবই কাছের, খুবই প্রিয় কেউ মনে হয়। তাই ওর উপর আমাকে নজর রাখতে হবে, ও যেন কিছু করতে না পারে। আজকে যে কোনো উপায়ে এই বিজুটাকে শেষ করতে হবে।